বিরোধী দল তারা মুসলিম এলাকায় গিয়ে বলছে যে রনিদার প্রার্থী হওয়া উচিত ছিল। আরে আমি আপনাদেরকে আমার নিজের মনের কথাটা বলি বা আগে লোকেরা বলি, তাদের পোশাকটা বলি। রনিদা বলো, সবাইকে বলো আইসেট করতে বলছে, বলো সবসময় আইসেট করো। হিন্দু এলাকায় গিয়ে বলছে রনিদা কিন্তু বিজেপি করতে বলছে, তোমরা সব বিজেপি করো। এই প্রচারটা আছে। আমার শরীরটা খুব অসুস্থ মাঝখানে হয়েছিল, যে কোনো কারণে হয়েছিল, আল্লাহ বাঁচিয়ে। শরীরটা কড়া কড়া অ্যান্টিবায়োটিক একটু দুর্বল, এইগুলো আমি আগে করে দিচ্ছি। তার মধ্যেও আমি বেরোচ্ছি, এই লোকগুলো আমি পানি গোবরা, আমি র্যালি করেছিলাম প্রার্থীকে নিয়ে, বড় গোবরা করেছি, আমি বিভিন্ন পঞ্চায়েতে করেছি, আজকেও র্যালি ছিল, বেরিয়েছি এবং সমস্ত মিটিংগুলোতে যাওয়ার চেষ্টা করছি। কারণ মানুষের কাছে এটা বার্তাটা পৌঁছানোর দরকার। এরা যে বিরোধীরা যেটা বলছে সেটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা। এবার একজন ছাত্র মুসলিম হিসেবে বলি, হায়াত মত রিজিক ইজ্জত এবং জিল্লাত দেন আল্লাহ মালিক, আল্লাহ পাক সব। আমি এটা বিশ্বাস করি। আমি যখন জন্মেছিলাম, আমার মার গর্ভ থেকে, তখন আমি সম্পূর্ণ উলঙ্গ হিসেবে জন্মেছিলাম, তাই না? তারপরে যখন কাপড় পরা শিখেছি, জীবনে পড়ালেখা শিখেছি, জীবনে যেটা পেয়েছি সেটা এই জগতে পেয়েছি, আল্লাহর ইচ্ছায় পেয়েছি, তাই না? আবার যখন মরবো কিছুই নিয়ে যাবো, একটা কাপড় সাথে যাবে। এটা হচ্ছে মুসলিমদের কথা, হিন্দু ভাইদের একই কথা। তার দেহটা চিতাই হতে যাবে, সবটা নষ্ট। তাহলে আমাদেরও মানুষকে বিলীন হয়ে যেতে হবে। তাহলে পাওয়ার না পাওয়ার মধ্যে কি যায় আছে? আমি তো অনেক পেয়েছি। আমি এমএলএ হয়েছি, আমি পঞ্চায়েত সদস্য হয়েছি, আমি পঞ্চায়েত সমিতির মহাকলমের সভাপতিত্ব করেছি, কারণ মহিলা সভাপতি ছিল, আমি সহ সভাপতি ছিলাম। আমি এমএলএ হয়েছি, আমি আধা মন্ত্রী হয়েছিলাম। পরবর্তীকালে আমার দুর্ভাগ্য, আমি মাত্র 247 ভোটের জন্য হেরে গিয়েছিলাম। আল্লাহ কপালে রাখেনি হয়। কিন্তু তারপরেও পার্টির মধ্যে আমি অনেক জায়গা পেয়েছি। আমি শুধু বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান নয়, বর্তমানে ইলেকশন কমিটির চেয়ারম্যান দল সেভাবে করেছি। তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইটে বেরিয়েছে, আমি নিজের নাম ঘোষণা করি। আমি জেলা পরিষদের, উত্তর 24 পরগনা জেলা পরিষদের বড় ভূমি কর্মাধ্যক্ষ এবং বসিরহাট সাংগঠনিক জেলায় সরোজদা যখন চেয়ারম্যান, তাহলে আমিও একটা দল, আমার সংগঠনের শাখা সংগঠনের আমি সভাপতি। সেই সংগঠনটা হচ্ছে শ্রমিক সংগঠন, এই জেলার শ্রমিক সংগঠনের আমি দলের সভাপতি। সুতরাং এখানে কিছু পেলাম কি পেলাম না, কি আছে আর কি হারালাম, কিছুই না, সব জাগতিক ব্যাপার, সব জগতেই যেতে হবে। আপনাদেরকে বলি, বিভ্রান্তির কানে পড়বেন না। আপনারা তৃণমূলের পাশে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দিয়ে। এবং দেখুন, ভোট অনেক কেটেছে, মানুষের মধ্যে অনেক রকম আছে, কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের যে পুরনো মার্জিনটা সেটাকেই ধরে রাখার। এবং এটা বলি, মার্জিন কি হলো বড় কথা না, দিনের শেষে দলের প্রার্থী জিতবে ইনশাল্লাহ, এটা আমি আপনাদের কাছে বলে দিতে পারি। সেটা অনেক করে জিতবে, 1000, 2000, 5000, 10000 বলে নয়, 20000 বলে নয়, অনেক বেশি করে জিতবে, অনেক বেশি করে জিতবে। সেই বিশ্বাসটা আছে, আল্লাহ ভরসায় বলছি, যা বলছি। তাহলে আমি আমার বক্তব্যের বাইরে আর বলবো না। আপনারা বুঝতেই পারছেন আমি কথা বলতে বলতে হাঁপাচ্ছি, শরীরটা খুব দুর্বল। আমার অন্যান্য নেতৃত্ব আছেন, ব্লক সভাপতি আছেন, সংস্থা আছে, সকলেই আছে, তারা পর বলবেন। আপনার তাদের কথাটা একটু মন দিয়ে শুনবেন। সকলকে সালাম, জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। একসঙ্গে সবাই বলি, জয় বাংলা।